এখন তো আমরা জন্মের পরে ইসলাম পেয়েছি, ইসলামকে কদর করতে জানি না। আমরা জন্মের পরে ইসলাম পেয়েছি, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে লাগে না। কোন কুলাঙ্গার যদি ইসলাম নিয়ে কটূক্তি করে আমাদের গায়ে লাগে না। কোন ইসলামের বিরুদ্ধে কথা বলে আমাদের গায়ে লাগে না। আমি আল কাউসার বলে যাইতাছি, কোন কুলাঙ্গার যদি আমাদের সামনে যদি দাঁড়াইয়া ইসলামকে মৃত্যুক বলে, কোরআনকে মৃত্যুক বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা আলেম ওলামারা বলবো ওই কুলাঙ্গারদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ইসলামের প্রথম যুগটা খুব কঠিন ছিল। এই জামানার কোন মুরব্বী বাবারা কল্পনা করতে পারবে না ইসলামের যুগটা প্রথমে এত কঠিন ছিল। ওই জামানার কোন যুবক ভাইরা কল্পনা করতে পারবে না ইসলামের যুগটা এতই কঠিন ছিল। ওই জামানার কোন মারা কল্পনা করতে পারবে না ইসলামের যুগটা প্রথমে এত কঠিন ছিল। ইসলামের প্রথম যুগটা এতই কঠিন ছিল, ওই জামানার কোন বোনেরা কল্পনা করতে পারবে না। একটা উদাহরণ দিলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন, 1 তলা থেকে নিয়ে 1000 তলা পর্যন্ত একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর মধ্যে কোন অটো লিফট নাই, সেখানে সিঁড়ি রয়েছে। এখন আমাদেরকে 1 তলা থেকে নিয়ে 1000 তলা পর্যন্ত উঠতে হবে। তাহলে অটো লিফট ছাড়া ওই সিঁড়ি দিয়ে 1000 তলা পর্যন্ত উঠা যেভাবে কঠিন হয়ে যায়, তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ ইসলামের যুগটা প্রথমেই কঠিন ছিল। এখন তো আমরা জন্মের পরে ইসলাম পেয়েছি, ইসলামকে কদর করতে জানি না। আমরা জন্মের পরে ইসলাম পেয়েছি, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে লাগে না। কোন কুলাঙ্গার যদি ইসলাম নিয়ে কটূক্তি করে আমাদের গায়ে লাগে না। কোন ইসলামের বিরুদ্ধে কথা বলে আমাদের গায়ে লাগে না। আমি আল কাউসার বলে যাইতাছি, কোন কুলাঙ্গার যদি আমাদের সামনে যদি দাঁড়াইয়া ইসলামকে মৃত্যুক বলে, কোরআনকে মৃত্যুক বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা আলেম ওলামারা বলবো ওই কুলাঙ্গারদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ইসলামের যুগটা প্রথমেই এত কঠিন ছিল। ও পর্দার আড়ালের মা বোনেরা, খুব লক্ষ্য করে শুনেন। ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছেন একজন মহিলা, ওনার নাম হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য যে জান কুরবান করেছেন, ওই যুগের কোনো মা বোনেরা কল্পনা করতে পারবে না হযরত সুমাইয়া ইসলামের জন্য যে জান কুরবান দিয়েছেন। ইসলাম গ্রহণ করার কারণে সুমাইয়াকে উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে নেওয়া হয়েছে। আবু জাহেল তার বাহিনী দিয়ে দৌড়াইয়া মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 হাতের মধ্যে বাঁধ দেওয়া হয়েছে। তারপরে 2টা ঘোড়া 2 দিকে দাঁড় করে রেখেছে। 2টা ঘোড়া পায়ের সঙ্গে সুমাইয়ার 2টা হাত বাঁধা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, সুমাইয়া দেখো, তোমার সামনে 2টা পথ রেখেছি। 1 নাম্বার পথ হলো, তুমি যদি নবী মুহাম্মদকে ছেড়ে দাও তাহলে তোমাকে সসম্মান ভাবে ভালো কাপড় পরিধান করে তোমাকে বাড়িতে ফিরে দেওয়া হবে। আর যদি তুমি নবী মুহাম্মদকে না ছাড়ো তাহলে তোমাকে 2টা ঘোড়া 2 দিকে ছেড়ে দিব। আমি পিছনের থেকে আমার হাতে যে বর্ষা দেখতে পারতেছো, ওই বর্ষা দিয়ে তোমার লজ্জাস্থান আমি নিক্ষেপ করতে থাকবো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলেন না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে পানি বের হইতাছে, মনে মনে আল্লাহর সঙ্গে কথা বলতাছে। মনে হয় সুমাইয়া ভয় পেয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, সুমাইয়া এখানে ভয় পাওয়ার কোনো কথা নাই। দেখো, তোমার সামনে 2টা পথ রেখেছি। 1 নাম্বার পথ হলো, তুমি যদি নবী মুহাম্মদকে ছেড়ে দাও তাহলে তোমাকে ভালো কাপড় পরিধান করে তোমাকে বাড়িতে সসম্মান ভাবে ফিরে দেওয়া হবে। আর যদি নবী মুহাম্মদকে না ছাড়ো তাহলে তোমাকে 2 হাত 2 ঘোড়ার সঙ্গে বাঁধ দেব। 2টা ঘোড়াকে 2 দিকে তোমাকে ছেড়ে দিব। আমি পিছনের থেকে তোমার লজ্জাস্থানে নিক্ষেপ করব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলতেছেন, এ কুলাঙ্গার আবু জাহেল, খুব ভালো করে মনে রাখ, আল্লাহ আমাকে জীবন দিয়েছেন একটা বিশ্ব নবীর জন্য, একবার দিয়ে দিলে শেষ হয়ে যাবে। এ কুলাঙ্গার আবু জাহেল, খুব ভালো করে মনে রাখ, আল্লাহ যদি আমাকে 100 জীবন দিতেন বিশ্ব নবীর জন্য, এক একবারে বিলিয়ে দিতাম।